गुड इवनिंग बंधुरा आशा रखी तुम्हारा सबाई खूब भालो आछो। आमी एकदम तुम्हादेर मतोई आछि। एक नतून ब्लग भिडियो निये तुम्हादेर काछे चले एलाम। आज के सन्ধ্যে থেকে ভিডিওটা শুরু করলাম। আমি মানে আমার সন্ধ্যের দিকে একটু রিল্যাক্স থাকি, অতটা কাজের চাপ থাকে না। প্রত্যেক দিনই এখানে জানলায় বসে বসে আমি ইউটিউবের কাজ করি, মেয়ে সাইড মতো পড়াশোনা করে, আর আমি এখানে লোকজন দেখতে দেখতে আমার কাজ ওয়াইটির যে কাজগুলো থাকে সেগুলো করি। বেশ ভালো লাগে। সন্ধ্যেবেলা বেশ চারদিকটা আলো ঝলমল করে তো লোকজন আসে, আর যেহেতু একটা বাজারের মধ্যে জমজমাটি একটা এলাকা, বেশ ভালোই লাগে দেখতে। আর এই দিকে দেখো এখন এই যে কেনাকাটার একটা মানে যে পর্ব চলে, দুপুরের দিকে মাঝে মধ্যে দুপুরের দিকে দেখি যে ভালোই ভিড় হয়, আর সন্ধ্যের দিকে তো হবেই। তবে সব দিন না হলেও যত দিন এগিয়ে আসবে না তত মানে বেশ ভালো ভিড় হয়। মানে রাস্তার এপার থেকে ওপারে মানে যাওয়া যায় না, এতটাই ভিড় হয়। ওই জানলা দিয়ে দেখার পর দেখো আমার এই জানলাটা বন্ধ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই বন্ধ জানলা দিয়ে আমি একটু ভিডিও শ্যুট করে নিচ্ছি আর কি, সাইডের দিকটা আর কি। তবে এবছর পুজোর খুব একটা মানুষের মনে সুখ নেই, সেটা তোমরা সবাই কারণ জানো। হ্যাঁ, ওটা আগে দরকার, বিচারটা সত্যি খুব পাওয়াটা দরকার। পুজো তো প্রত্যেক বছরই আছে, এক বছর পুজো একটু কম আনন্দ না হয় করবো, তাতে তো কোনো অসুবিধে নেই। কতক্ষণ আর শুকনো চোখে দেখবো, শুকনো মুখে দেখবো। আমিও বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। দেখো আলমারি খুলছি, জামা বের অল্প স্বল্প কিছু কেনাকাটা করবো, বিশেষ কিছু কিনবো না। কি কিনবো অবশ্যই তোমাদের দেখাবো। মেয়ের আমার কিনে বের করে নিলাম আর কি। এবার দেখো বেরিয়ে পড়েছি, চলে এসেছি সন্দীপ টেক্সটাইলে। এখানে শুধুমাত্র শাড়ির আর কি, এখানে কোনো ভিডিও শ্যুট করা যায় না, তাই তোমাদের কোনো দেখাতে পারবো না। দেখো ওখানে উপরে ওঠার মানে সিঁড়িতে উপরে উঠবো, তার আগে দেখো এই যে ভোলে বাবার এই যে একটা মূর্তি আছে, সন্ধ্যেবেলা এখানটা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজানো থাকে, সবসময় খুব ভালো লাগে। তোমরা ভোলে বাবাকে দেখে না, টুক করে একটা নন করে না তোমরা করে, তাহলে তাড়াতাড়ি তোমাদেরও কেনাকাটা শুরু হয়ে যাবে। এবার সিঁড়ি দিয়ে উঠবো, ব্যাস ওইটুকুই, কিন্তু এখানে কোনো ভিডিও তোমাদের দেখাতে পারবো না। চলে এলাম জুতোর দোকানে, মা মেয়ে জুতো কিনবো। আমাদের জ্যোতির মোড়ে তারা মাঝে শ্যু সেন্টার, এখান থেকেই বেশিরভাগ জুতো কিনি। শ্রীলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই ভিড়ভাড়টা বাবা আর যাওয়ার দরকার নেই, ওখানে যা ভিড় হয়। এটা আমার জন্য নিয়েছি আমি, আমার তো হিল পরা নিষেধ, আমি হিল পরতে পারি মানে আমার ইচ্ছা থাকলেও পরি না, আমার নিষেধ আছে। আর ওখানে ওটা আমার জন্য কিনেছি, আমি সবসময় ওই টাইপেরই জুতো কিনি। আর এইটা দেখো মেয়ের জন্য, মেয়ে কিনেছে। তবে এখানে যে পুজোর পারপাসে জুতো কিনি তা কিন্তু নয়, আমাদের দরকার ছিল তাই কিনেছি। এই পুজো আসছে বলি যে জুতো কিনতে হবে এমন কোনো ব্যাপার না, এটা দরকার ছিল। উল্টো রাখা হয়ে গেছে, এবার ঠিক করে রাখলাম। এটা মেয়ের। এবার চলো কি কিনেছি সেটা তোমাদের দেখাই। এখানে বলে রাখি বিশেষ কিছু কিনিনি, আমার নিজের জন্য কোনো কিছুই নয়, আর মেয়ের জন্য কিছু মানে ওই জুতো ছাড়া আমাদের জন্য কিছু কিনে। আমরা কিনতে যাব, অবশ্যই যাব, অন্য দিন যাব। দেখো একটা শাড়ি, এই শাড়িগুলো খুলে আমি দেখাচ্ছি না, তোমরা বুঝতেই পারছো যে কী শাড়ি এগুলো। এটা হচ্ছে মানে দুই মায়ের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। প্রত্যেক বছর তাই করি, দুই মায়ের মানে কেনা দিয়ে আমি আমার পুজো শপিং শুরু হয়। এটা আমাদের চন্দননগরের লিচুতলায় যে কালীমা আছে, মানে দেওয়ালির পুজোতে আমি শাড়ি দিই, যখন পুজো দিতে যাব আর কি, প্রত্যেক বছরই আর কি আমি দিই। তো এটা হচ্ছে লিচুতলার কালী মায়ের জন্য এই শাড়িটা কিনেছি। মোবাইলের মেসেজ ঢুকেছে, ইগনোর করো, কানের কাছে মোবাইল রাখা আছে একটা, অন্য মোবাইল। আর এডিট করছি, ভয়েস দিচ্ছি, এডিট হয়ে গেছে, ভয়েস দিচ্ছি, তখন এটা আওয়াজটা ঢুকলো, তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছো। আর এটা হচ্ছে মা দুর্গার জন্য কিনেছি। তা তোমরা দেখলেই তো দুই মায়ের শাড়ি কিনলাম আমি, দুই মায়ের শাড়ি কেনা দিয়ে আমার পুজো শপিং শুরু হলো। আরও একটা শাড়ি আছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এগুলো খুললাম না, খুললে আবার ভাঁজ করার সমস্যা থাকে। এটা আমার জন্য না, এটা দেওয়ার আছে। এর আগেও টুকটাক কেনা হয়েছে, যেগুলো দেবার দিয়ে দিয়েছি। মানে আমার যেখানে দেওয়ার হয় থাকলে না, একটা কেনাকাটাগুলো হয়ে গেলে নিশ্চিন্ত থাকি আর কি। এটা তোমাদের ক্যাটালগটা একটু দেখিয়ে দিচ্ছি।
এই শাড়িটা অনেকটা মানে তসরের মতন আর কি। আমি জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস করলে ওরা বলতো সিল্ক, আমি অত জিজ্ঞেস করিনি যেটা কি সিল্ক বলে। এখানে তো শাড়ির একদম মেলা, এখানে প্রচুর শাড়ি। আমি খুব বেশি দেখি না, কিছু দেখার পর যদি আমার পছন্দ হয়ে যায় তার মধ্যে থেকে সেটা নিয়ে নিই, বাকি আর ফিরেও থাকে না। কেননা বেশি দেখলে না বেশি মাথা খারাপ হয়ে যায়, কোনটা নেবো না নেবো ঠিক করতে পারি না, কনফিউজড হয়ে যেতে হয়। দেখো এটা দেবো, সে বললাম এটা আমার জন্য নয়, শাড়িটা কিন্তু সুন্দর। এদিকে দেখো রাতে ডিনার করতে চলে এসেছি। এখানে পাস্তা হয়েছে, দিদিকে বলেছিলাম করতে, কিন্তু দেখো পাস্তাটা করেছিল ভালো, খেতেও ভালো, কিন্তু তেল অনেকটাই বেশি দিয়েছে, যেটা আমাদের একদম পছন্দ নয়। বাবুসোনা খুবই রাগারাগি করছিল, মানে বকা তো খাবি বোঝাই যাচ্ছে। বাবুসোনার বেশ ইচ্ছা হয় সময় আমি তাহলে ওকে কী করতে আমি রেখেছি, আমি যদি করে নিই। এই দেখো পাস্তা আর শসা। খাওয়া শুরু করে দিচ্ছি, খাওয়া খেতে খেতে আমি ভিডিওটা শেষ করব। সব মিলিয়ে একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম, আশা করবো তোমরা পুরো ভিডিওটাই তোমরা দেখবে। তাহলে বন্ধুরা এখান থেকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।